হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হলো খাদান। এবং এই সিনেমাটার জন্য গোটা ইন্ডাস্ট্রি অপেক্ষা করেছিল। আমরা প্রত্যেকে যারা অডিয়েন্স, আমরা প্রত্যেকে অপেক্ষা করেছিলাম সিনেমাটার জন্য, কারণ এটা সত্যিই একটা খুব এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, যেমন দেব প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছিলেন। তো কেমন হয়েছে এই সিনেমাটা, এই সিনেমাটার কী কী ভালো দিক, কী কী খারাপ দিক, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে একটা বড় সরি তোমাদের সবাইকে, যে ভিডিওটা শ্যুট করতে একটু লেট হচ্ছে। সিনেমাটা কালকে মানে 20th ডিসেম্বর রিলিজ করেছে, এবং আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখন 21 তারিখ। তো আই এম সরি ফর দ্যাট। তো এবার যদি সিনেমাটার ভালো দিক আর খারাপ দিক নিয়ে চলে আসি, প্রথমে সিনেমাটার গল্পটা আমি একটু করে বলবো। ট্রেলার তোমরা অলরেডি দেখেছো। তো এখানটাতে শ্যাম আর মোহন, দেব আর যিশু সেনগুপ্ত দুজন খুব ভালো বন্ধু। দামোদর ভ্যালিতে যেই কয়লা খাদানটা রয়েছে, এরা এটা সব কাজকর্মগুলো সামলায়। কিন্তু একটা টাইমের পরে গিয়ে আমরা দেখতে পাই যে শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা, তাকে পুলিশে ধরে নেয় কোনো একটা কারণের জন্য, এবং যিশু সেনগুপ্ত তারপরে পুরোটা কয়লা খাদানের উপরে টেক ওভার করে নেয়, সেই বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করে। এবার এর থেকে বেশি জানতে হলে তোমাদের থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতে হবে, যে দেবের ছেলে এখানটাতে কীভাবে আসছে। তো এটা নিয়েই হচ্ছে বাকি গল্পটা। প্রথমত আমি একটা জিনিস তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা যখন হিন্দি সিনেমা আসে, ঠিক আছে, ইভেন এটা আমার জন্য, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর মি অ্যাজ ওয়েল, যখনই কোনো হিন্দি সিনেমা আসে আমি কিন্তু সেটার কোনো রিভিউ চেক করি না, আমি ডাইরেক্ট হলে গিয়ে হলে গিয়ে দেখি। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা হয়, প্রথমে আমরা রিভিউ দেখি, তারপরে আমরা হলে গিয়ে দেখি। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা রিভিউ বাদ দাও, তোমরা ডাইরেক্ট টিকিট কাটো, হলে গিয়ে সিনেমাটা এনজয় করো। কারণ এই সিনেমাটা যদি তোমরা সাপোর্ট না করো, আমি বলছি না যে এই সিনেমাটার পাশে দাঁড়াও বা বাংলা সিনেমার পাশে দাঁড়াও, আমি এরকম বলছি না, কিন্তু জেনুইনলি আমি বলছি যে এই সিনেমাটা কিন্তু সত্যিই ভালো একটা সিনেমা হয়েছে। এটা একটা খুবই ভালো চেষ্টা, ঠিক আছে। তো সিনেমাটার ভালো দিক কী এবং খারাপ দিক কী, সেটা নিয়েই ভিডিওতে কথা হবে। প্রথমত সিনেমার যে ভালো দিক, সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স। ভাই, যিশু সেনগুপ্ত কিন্তু সত্যি খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। মানে যিশু সেনগুপ্তর কিছু মানে নেগেটিভ কিছু আছে জিনিসপত্র, সেগুলো আমরা নেগেটিভে বলবো। বাট যদি অ্যাজ আ ভিলেন আমি দেখতে চাই, তাহলে কিন্তু যিশু সেনগুপ্তকে যথেষ্ট ভালো লেগেছে। সে খুব ভালো অভিনয় করেছে, এবং সে খুব ভার্সাটাইল একজন অ্যাক্টার। সে সাউথের, বলিউডে বিভিন্ন জায়গায় কাজ করছে। সো যিশু সেনগুপ্তর পারফরমেন্স খুবই ভালো ছিল। দেব সত্যি ভাই অসাধারণ পারফরমেন্স দিয়েছে, সেটা বাবার ক্যারেক্টারটা হোক, সেটা ছেলের ক্যারেক্টারটা হোক। শ্যাম মাহাতো আর মধু মাহাতো, ঠিক আছে, মানে ছেলেটার নাম মধু, দুটো ক্যারেক্টারই কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। এবং দুটোর মধ্যে একটা যে ফিজিক্যাল ডিফারেন্স বলো, ঠিক আছে, বা ক্যারেক্টারের যে একটা ট্রেডসগুলো থাকে, সেগুলো কিন্তু যথেষ্ট একে অপরের থেকে আলাদা। সেই ডিফারেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবে। তো দেব কিন্তু এখানে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সাপোর্টিং কাস্টের মধ্যে রাজা দত্তর পারফরমেন্স আমার ভালো লেগেছে, পার্থসারথীর পারফরমেন্স ভালো লেগেছে, এবং জন ভট্টাচার্য কিন্তু সত্যিই খুব ভালো পারফরমেন্স দিয়েছে অ্যাজ আ ভিলেন। যিশু সেনগুপ্ত ছেলের রোলটা সে এখানটাতে প্লে করেছে, এবং তারও কিন্তু কাজ আমার যথেষ্ট ভালো লেগেছে। ইদিকা পালও বেশ ভালোই ছিল মোটামুটি। এটা হচ্ছে গিয়ে প্রথম পজিটিভ দিক। সেকেন্ড যেটা সিনেমার পজিটিভ দিক, সেটা হচ্ছে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই, রথিচিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চ্যাটার্জি হচ্ছে গিয়ে খাদানের অ্যাকচুয়াল ইয়েটা ডিজার্ভ করে, মানে এই যে প্রশংসাটা বলো, ঠিক আছে, বা যা যা অ্যাক্লেম পাচ্ছে, সেগুলো কিন্তু সত্যি ডিজার্ভ করে। কারণ মিউজিক, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যে লেভেলের তৈরি করেছে, ভাই আলাদাই লাগছে, ঠিক আছে। কিছু কিছু এমন সিন রয়েছে, কিছু মাস মোমেন্টস আমরা বলি না, মাস মোমেন্টস কিছু এমন রয়েছে, সেখানটাতে কোনো ডায়লগ নেই, দুটো ক্যারেক্টার জাস্ট একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যেভাবে সিনটাকে বার করেছে, ভাই সত্যি অনবদ্য, ঠিক আছে। এবং বাংলায় এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভাই সত্যিই খুব ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো মিউজিক ডিপার্টমেন্ট এটার খুবই ভালো। থার্ড যেটা হচ্ছে কি এডিটিং এবং ক্যামেরা ওয়ার্ক। সিনেমাটোগ্রাফার খুব ভালো, এই সিনেমার যে ডিওপি যে, ঠিক আছে, সে খুব ভালো কিছু শর্টস দিয়েছে, মানে দেবকে স্পেশালি কিছু এমন এমন শর্টস দিয়েছে, সেগুলো দেখতে যথেষ্ট ভালো লাগে। এবং সিনেমার এডিটিং নিয়ে অনেকে টিজারে একটা নেগেটিভিটি করছিল যে এটা নাকি সালার বা কেজিএফের কপি, কিন্তু বিশ্বাস করো সিনেমার এডিটিং যথেষ্ট ভালো, তোমাদের দেখতে যথেষ্ট ভালো লাগবে। এবং এই সিনেমার যে আরেকটা পজিটিভ দিক, সেটা হচ্ছে কি অ্যাকশন সিকোয়েন্স। ভাই সত্যি বলছি, অ্যাকশন সিকোয়েন্স এই সিনেমাটার মধ্যে 4 থেকে 5টা রয়েছে, কিন্তু প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সের আগে যে বিল্ড আপ দিচ্ছে, ঠিক আছে, মানে অ্যাকশন সিকোয়েন্সটা শুরু হওয়ার আগে যেই বিল্ড আপটা দিচ্ছে, সেটা সত্যি খুব ভালো। এবং সুজিত দত্ত রিনোকে বাংলার প্রশান্ত নীল বলা যেতে পারে, আপকামিং প্রশান্ত নীল। হ্যাঁ, আমি এত বড় কথাটা এই কারণেই বলছি, কারণ সে কিছু কিছু মুমেন্টস এই গোটা সিনেমাটা জুড়ে এমন প্রোভাইড করেছে, ভাই সত্যি ভালো লেগেছে সেগুলো দেখতে। এবং আরেকটা যেটা বললাম, মাস মুমেন্টস, ওই যে একটা সিন রয়েছে সেকেন্ড হাফের মধ্যে, আমি রিভিল করবো না সিনটা এক্স্যাক্টলি কী, কিন্তু সেই সিনটার মধ্যে দেব আর যিশু সেনগুপ্ত একটা যে মানে কী বলবো, একটা কনভারসেশন যে চলছে, ওখানটাতে যেই মাস মোমেন্টটা, ভাই সত্যিই খুব ভালো লাগছে সেটা দেখতে। তোমরা সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ছিল সিনেমার পজিটিভ দিক। এবার যদি সিনেমার নেগেটিভ দিকে চলে আসি, তো প্রথম যেই সিনেমাটার নেগেটিভ দিক, দেখো আমি অনেস্টলি যেটা বলবো, ঠিক আছে, আমার এমন কোনো উদ্দেশ্য নেই যে সিনেমাটার বিজনেসের আমি ক্ষতি করতে চাই বা কিছু, ঠিক আছে, এবং আমার কথা শুনে কয়জনই বা ইনফ্লুয়েন্স হবে। কিন্তু আমার যেটুকু নেগেটিভ লেগেছে আমি সেটাই বলবো। এটা কমপ্লিটলি আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার পার্সপেক্টিভ যে তোমাদের সাথে ম্যাচ করতে হবে এরকম কোথাও লেখা নেই, তোমরা নাও মানতে পারো, ইটস নট আ প্রবলেম। প্রথম যে সিনেমাটা নেগেটিভ দিক আমার লেগেছে, সেটা হচ্ছে গান।
গান বিশ্বাস করো প্রত্যেকটা গান আমার খাদানের ভালো লেগেছে, ঠিক আছে? প্রত্যেকটা গান, ইভেন আমি যখন সিনেমা দেখে বেরিয়েছি আমি তখনও রাজার রাজা শুনতে শুনতে বাড়ি ফিরেছি, ঠিক আছে? আমার গানগুলো সত্যিই খুব ভালো লাগে খাদানের। কিন্তু এই সিনেমাটার মধ্যে গান অতিরিক্ত বেশি, ঠিক আছে? সিনেমাতে যখন সেগুলো আসছে সেগুলো কিন্তু অতিরিক্ত বেশি লাগছে, মানে একটা টাইমের পরে গিয়ে এরকম ফিল হচ্ছিলো যে ভাই আর গান না, অতিরিক্ত গান দিয়ে দিয়েছে সিনেমার মধ্যে। কিছু কিছু গান যেমন কিশোরী গানটার আমার সত্যি কথা বলতে কোনো দরকারই ছিল না, ঠিক আছে? তো কিশোরী গানটাকে অ্যাভয়েড করা যেতে পারতো। তবে হ্যাঁ, যখন তুমি সেগুলোকে আলাদাভাবে শুনছো, মানে যখন কি এমনি স্ট্যান্ডালোন হিসাবে শুনছো সেগুলো তখন ভালো লাগবে, বা মানে যখন ফোনে শুনছো সেটা ভালো লাগবে। কিন্তু সিনেমাতে যখন আসছে না তখন ওটা বারবার স্ক্রিন প্লেটাকে এফেক্ট করে দিচ্ছে, যার জন্য স্ক্রিন প্লেটা তোমাদেরকে বেশিক্ষণ এঙ্গেজ করে রাখতে পারছে না। একটা টাইমের পরে গিয়ে তোমার মনে হবে যে অতিরিক্ত গান হয়ে গেছে, তো সেটা একটা নেগেটিভ দিক আমার লেগেছে। সেকেন্ড যেটা নেগেটিভ দিক লেগেছে, সেকেন্ড হাফের মধ্যে দেব এবং ইধিকা পালের একটা লাভ স্টোরির অ্যাঙ্গেল দেখানো হয়েছে, ঠিক আছে? খুব ভালো কথা। এবার সেই লাভ স্টোরি অ্যাঙ্গেলটাকে দেখানোর জন্য যে গান দিয়ে দেখাতে হবে এরকম তো কোনো মানে নেই, সেটা তো আরও অনেকভাবে দেখানো যেতে পারতো, ডায়লগস দিয়ে বলো, বা দুজনের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি বিল্ড আপ দিতে পারতো। সেই বিল্ড আপটা আরও বেশি প্রয়োজন ছিল। হোয়াট আই এম এক্স্যাক্টলি ট্রাইং টু সে, সেই যে লাভ স্টোরিটা সেটা মানে খুব হুড়মুড় করে চলে আসে, ঠিক আছে? সেটা যে একটা অর্গ্যানিকভাবে আসবে, মানে হঠাৎ করে একটা এমনভাবে চলে এলো, মনে হলো যে বাহ, এই তো এলো, এই প্রেম করলো, এই বিয়ে করলো, এরকম টাইপের একটা লাগছে, ঠিক আছে? তো সেই জিনিসটা আমার একটা নেগেটিভ লেগেছে, যে লাভ স্টোরিটা বা যে রোম্যান্টিক ট্র্যাকটা সেটাকে আরেকটু বিল্ড আপ দেওয়া দরকার ছিল। থার্ড যেটা নেগেটিভ দিক আমার লেগেছে সিনেমাটার মধ্যে, শ্যাম মাহাতোর যে ক্যারেক্টারটা সেটা বড্ড তাড়াতাড়ি শেষ করে দিয়েছে। বিশ্বাস করো, শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা এত সোয়াগ ছিল, এত অ্যাটিটিউড ছিল, এবং দেব যেভাবে সে ক্যারেক্টারটাকে প্লে করেছে সেই ক্যারেক্টারটার আরেকটু স্ক্রিন টাইম দরকার ছিল, ঠিক আছে? তো শ্যাম মাহাতোকে আরেকটু বেশি স্ক্রিন টাইম দিলে আমার মনে হয় এই গানগুলোকে বাদ দিয়ে যদি শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা আরেকটু বিল্ড আপ দিত সেটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগতো। এবং শ্যাম আর মোহনের মধ্যে যে বন্ধুত্বটা, ঠিক আছে, সেই বন্ধুত্বটা মানে এমনভাবে একটা এসে চলে গেল যে মনে হলো আরে ভাই এই তো শুরু হলো, কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ঠিক আছে? মানে হঠাৎ করে গান শুরু হয়ে যাচ্ছে কোথা দিয়ে, মানে মেন এফেক্ট করে হচ্ছে গানগুলো। গানগুলো কিন্তু আবারও আমি বলছি ভালো, কিন্তু সেগুলো যখন সিনেমায় আসে সেটা কিন্তু সিনেমাটার স্ক্রিন প্লেটাকে এফেক্ট করছে, ঠিক আছে? এটা একটা আমার নেগেটিভ জিনিস লেগেছে, যে এই যিশু সেনগুপ্ত আর দেবের মধ্যে যেই ফ্রেন্ডশিপটা সেটাকে আরেকটু যদি পোর্ট্রে করতো, আরেকটু বেশি টাইম নিয়ে যদি দেখাতো, আমার মনে হয় সেটা বেশি ভালো হতো রাদার দেন এই গানগুলো দেখানোর থেকে। লাস্ট যেটা নেগেটিভ দিক লেগেছে, সুমিত গাঙ্গুলির যে ক্যারেক্টারটা সেটা ভাই কেন ছিল আমি সত্যিই জানি না, ঠিক আছে? মানে সুমিত গাঙ্গুলি খুব বেশি হলে দুটো সিন পেয়েছে, ঠিক আছে? ভাই এই ক্যারেক্টারগুলোকে একটু বিল্ড আপ, পার্থ সারথীর ক্যারেক্টার নিয়ে আমার কিন্তু কোনো কমপ্লেন নেই, সে কিন্তু যথেষ্ট স্পেস পেয়েছে, যতটুকু সে স্পেস পেয়েছে সে ভালো কাজ করেছে। জন ভট্টাচার্যকে নিয়েও কোনো কমপ্লেন নেই। মূলত হচ্ছে সুমিত গাঙ্গুলি আর দেব, ভাই এগুলো আমরা একটা নস্টালজিয়া ফিল করি, ঠিক আছে? দুজনে লড়বে, কিন্তু ভাই ওরকম কোনো মোমেন্টই নেই। সুমিত গাঙ্গুলির সাথে দেবের ভাবলাম কোনো ফাইট সিকোয়েন্স থাকবে, সেটা নেই। রাজা দত্তর সাথে ভাবলাম থাকবে, লাস্টে গিয়ে আচ্ছা ছাড়ো, সেটা না হয় আমি নাই বললাম, ঠিক আছে? তো এই ক্যারেক্টারকে আরেকটু বিল্ড আপ দিতে পারতো, ঠিক আছে? মেন হচ্ছে কি শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা বড্ড কম স্ক্রিন টাইম পেয়েছে, সেটা যদি আরেকটু বেশি স্ক্রিন টাইম পেতো না সিনেমাটা কিন্তু আরও বেশি ভালো হতো। বাট এই সব কিছুর পরেও আমি একটাই কথা বলবো, খাদান কিন্তু ডেফিনেটলি একটা ভালো চেষ্টা, এবং এরকম টাইপের কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা কিন্তু বাংলাতে বলতে গেলে সেভাবে এখন আর হয়ই না। সেই জিদ্দা বানাচ্ছে, লাস্ট বহুরূপী দেখলাম একটা ভালো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ, ঠিক আছে? আর কিন্তু সেভাবে হয় না। মির্জা একটা দেখেছিলাম অঙ্কুশের, ওটা একটা ভালো চেষ্টা ছিল। তো এরকম কমার্শিয়াল কাজ যাতে আরও আসে আমার এটাই আশা থাকবে, ঠিক আছে? এবং তোমরা প্লিজ এই সিনেমাটা হলে গিয়ে দেখো, কারণ এই সিনেমাটার মধ্যে কিছু নেগেটিভ জিনিস ডেফিনেটলি আছে, সব সিনেমাতেই থাকে, কিন্তু তারা যে চেষ্টাটা করেছে, বা সুজিত দত্ত রিনোর যেই ভিশনটা, সেটা কিন্তু ক্লিয়ার আমার কাছে, ঠিক আছে? তো ওভারঅল এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ, আমি তোমাদের রেকমেন্ড করবো। যদি তোমরা না দেখে থাকো প্লিজ এই সিনেমাটা হলে গিয়ে দেখো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো যা যা করতে হয় সেগুলো অবশ্যই করে দিও, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।